অবগত আছেন কিনা জানি না, আমরা একটু কান কথা শুনতে পাই। কান কথাটা কিরকম? লাভলুকে তো হত্যা করা হয়েছে, আমাদেরকেও নাকি এই খুনি মানিক আর টেরা মানিক কল্যাণ নামাই দিবে। অত সোজা না ভাই, তুই আমার ভাইকে মারতিস, আমরাই তোকে খুঁজতেছি, তোকে পুলিশের হাতে ধরার জন্য, তোকে অত সোজা না। মানুষ বাঁচতে থাকবি আর তুই বাঁচতে থাকবি, এত সোজা না। আগামীতে বজরবন্দের মানুষকে সঙ্গে নিয়ে এই সন্ত্রাসী কালামানিক আর টেরামানিককে উচ্ছেদ করে বজরবন্দের মাটিতে শান্তি ফিরিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে আমি অমুসলিম ভাইদের জন্য শুভেচ্ছা এবং অন্যান্য মানুষের জন্য আন্তরিক অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের বলতে চাই, বদরগঞ্জ কি একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে চলে গেছে। আজকে 40 কংগ্রেসের ইতিহাসে বদরগঞ্জে কোন রাজনৈতিক হত্যাকাণ্ড হয় নাই। আজকে মোহাম্মদ আলী আলী চৌধুরী এই লড়াইয়ে কোনদিন রাজনৈতিক হত্যাকাণ্ড হয় না। শুধুমাত্র মানিক, এই কালো মানিক, এই টেরা মানিক, এরা আজ বদরগঞ্জের পরিবেশটাকে, আমরা রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের চূড়ান্ত আন্দোলন শেষ হয় নাই, আমরা এই রাজপথেই থাকব। আমরা আপনাদের বিনীতভাবে অনুরোধ করি, আপনারা বদরগঞ্জের সর্বস্তরের মানুষ, যারা বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, আপনাদের বিনীতভাবে অনুরোধ করি, এই অন্যায় জুলুম অভিযান বিরুদ্ধে যে আন্দোলন আমরা শুরু করেছি, দল মত নির্বিশেষে আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন, এই আশ্বাস আমরা রাখি, এই আবেদন আমরা করি। সময় অনেক অত্যন্ত কম, কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজ হয়ে বক্তব্য অনেক থাকলেও 8 ঘন্টা বক্তব্য দিলেও পয়েন্ট আমার শেষ হবে না। তবে আপনাদের বিনীতভাবে অনুরোধ করি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখন ঘুমিয়ে জাগিয়ে থাকার মতো চিন্তা করেন, আপনাদের আরো অনুরোধ করি, আপনারা এই আন্দোলনের শরিক হন। লাভলু হত্যার মধ্য দিয়ে, লাভলুর হত্যার প্রতিবাদের মধ্য দিয়ে বদরগঞ্জের মানুষকে, শান্তিপ্রিয় মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। এই শান্তির আহ্বানে আপনারা সবাই সাড়া দেবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সমাপ্ত ঘোষণা করছি। মিছিলটা নিয়ে আমরা একটু সামনে যাবো, বাসার দিকে যাবো, চাচার বাসা নামাজ যাবার কাজ করি। আরে পয়েন্ট তো বহু পয়েন্ট তো হাজার